আপনি যদি কৃষক বন্ধু প্রকল্প বা পিএম কিষাণ প্রকল্পে আবেদন করে থাকেন বা এতদিন এই দুটি প্রকল্পের টাকা পেয়েছেন, তাহলে আজকের ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে। আপনারা যারা নিয়মিত প্রশ্ন করছেন পিএম কিষাণ প্রকল্পের টাকা পেলে এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাবে কিনা, বা কবে থেকে এই দুটি প্রকল্পের টাকা ছাড়া হবে, কারা কারা এই প্রকল্পের টাকা পাবেন, তাদের জন্য এই ভিডিওটি হতে চলেছে একটি গুরুত্বপূর্ণ ভিডিও। এই ভিডিওটি সম্পূর্ণ দেখলেই আপনারা বুঝতে পারবেন কবে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে এই দুটি প্রকল্পের টাকা। তো কি কি নতুন আপডেট এসেছে এই দুটি প্রকল্প নিয়ে, চলো এই ভিডিওতে বিস্তারিত দেখে নিন। আপনি যদি একজন কৃষক হন অথবা আপনার বাড়িতে কেউ চাষবাস করেন, তাহলে এই ভিডিওটা আপনার জন্য অত্যন্ত জরুরি। সম্প্রতি অনেক কৃষক ভাইয়ের মনেই একটি বড় প্রশ্ন ঘোরাফেরা করছে, আগস্টে পিএম কিষাণের টাকা পেলে কি রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রকল্প বন্ধ হয়ে যাবে? আজকের এই বিশেষ ভিডিওতে আমরা একদম পরিষ্কার করে আলোচনা করব। প্রথম, আগস্টের এই নতুন আপডেট কি? দ্বিতীয়, একই সাথে দুটি প্রকল্পের টাকা পাওয়া সম্ভব? তৃতীয়, কাদের কৃষক বন্ধু প্রকল্পের টাকা বন্ধ হতে পারে এবং কাদের টাকা অ্যাকাউন্টে আসতে চলেছে? প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা, যেটাকে সংক্ষেপে আমরা বলি পিএম কিষাণ, এটা কেন্দ্র সরকারের একটা প্রকল্প। 2019 সালের ফেব্রুয়ারি মাসে এটা চালু হয়েছিল। এই প্রকল্পের অধীনে যোগ্য কৃষক পরিবারগুলো প্রতি বছর মোট 6,000 টাকা পান। এই টাকাটা একবারে দেওয়া হয় না, বছরে 3টি কিস্তিতে প্রতি 4 মাস অন্তর 2,000 টাকা করে সরাসরি কৃষকের আধার লিঙ্ক ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়। এই পদ্ধতিটাকে বলে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার বা সংক্ষেপে ডিবিটি। এই টাকাটার পুরো খরচ বহন করে কেন্দ্র সরকার, রাজ্য সরকারের কোনো আর্থিক দায় এখানে নেই। তাই এই প্রকল্পটাকে বলা হয় কেন্দ্রীয় ক্ষেত্র প্রকল্প বা সেন্ট্রাল সেক্টর স্কিম। কৃষক বন্ধু প্রকল্প 2019 সালে পশ্চিমবঙ্গ সরকার চালু করেছিল, কৃষি বিভাগের মাধ্যমে পরিচালিত হয়। এটা রাজ্য সরকারের নিজস্ব প্রকল্প, অর্থাৎ পুরো টাকাটাই রাজ্যর নিজস্ব কোষাগার থেকে খরচ হয়। এই প্রকল্পে দুটো ধরনের সুবিধা আছে। প্রথমত, বার্ষিক আর্থিক সহায়তা। যাদের 1 একরের বা তার বেশি চাষযোগ্য জমি আছে, তারা বছরে সর্বোচ্চ 10,000 টাকা পান। আর যাদের 1 একরের কম জমি আছে, তারা জমির পরিমাণ অনুযায়ী আনুপাতিক হারে ন্যূনতম 4,000 টাকা পর্যন্ত পান। এই টাকাটা বছরে দুটো কিস্তিতে দেওয়া হয়, খারিফ মরশুমে একবার আর রবি মরশুমে একবার। কে এই প্রকল্পের যোগ্য? আপনাকে পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে, একজন কৃষক হতে হবে, নিজস্ব চাষযোগ্য জমির মালিক, যাদের কাছে রেকর্ড অফ রাইটস বা ROR আছে, পাট্টা বা ফরেস্ট পাট্টা আছে এবং নথিভুক্ত ভাগ চাষিরাও এই প্রকল্পের যোগ্য। এবার একটা গুরুত্বপূর্ণ আপডেট শুনুন। এই মুহূর্তে 2026 সালে কৃষক বন্ধু প্রকল্পে একটা বড় বদল ঘটছে। রাজ্যের কৃষি দপ্তর সমস্ত সুবিধাভোগীর তথ্য নতুন করে ভেরিফিকেশন করছে। কেন করা হচ্ছে জানেন? সরকারি হিসেবে বলছে, রাজ্য এই মুহূর্তে কৃষক বন্ধু প্রকল্পে নথিভুক্ত সুবিধাভোগীর সংখ্যা প্রায় 1.25 কোটি, অথচ সাম্প্রতিক জাতীয় কৃষি জনগণনা অনুযায়ী রাজ্যের প্রকৃত চাষির সংখ্যা তার চেয়ে অনেক কম। এই বিশাল ফারাক দেখেই প্রশাসনের ধারণা অনেক অযোগ্য মানুষও এতদিন এই সুবিধা পেয়েছেন। পিএম কিষাণের কিস্তিগুলো 3টি সময়ে ভাগ করা থাকে: এপ্রিল থেকে জুলাই, আগস্ট থেকে নভেম্বর আর ডিসেম্বর থেকে মার্চ। এই 3টে 4 মাসের সাইকেলে একটা করে কিস্তি আসে। 22তম কিস্তি এসেছিল 13ই মার্চ 2026 তারিখে। প্রধানমন্ত্রী গুয়াহাটি থেকে প্রায় 9.5 কোটি কৃষকের অ্যাকাউন্টে প্রায় 18,640 কোটি টাকা পাঠিয়েছিলেন। তারপর 23তম কিস্তি এসেছে 20 জুন 2026 তারিখে। আর এই কিস্তিটা একটা কারণে বিশেষভাবে গুরুত্বপূর্ণ। এটা রিলিজ হয়েছিল পশ্চিমবঙ্গের হুগলি জেলার তারকেশ্বর থেকে। প্রায় 9.5 কোটি কৃষকের অ্যাকাউন্টে প্রায় 18,880 কোটি টাকা এই কিস্তিতে গেছে। তাহলে এখন হিসেবে করলে পরের, অর্থাৎ
24তম কিস্তিটা পড়বে আগস্ট নভেম্বর সাইকেলে। বিগত বছরগুলোর প্যাটার্ন দেখলে বোঝা যায় এই কিস্তিটা সাধারণত সেপ্টেম্বর থেকে অক্টোবরের মধ্যে রিলিজ হওয়ার সম্ভাবনা বেশি। তবে মনে রাখবেন, সরকারের তরফ থেকে এখন নির্দিষ্ট তারিখ ঘোষণা হয়নি। ঘোষণা হলে আমরা আলাদা ভিডিওতে আপডেট দেব। এবার আসি আজকের ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে। এই প্রশ্নটা এখন হাজার হাজার কৃষক পরিবার জিজ্ঞাসা করছে, আমি যদি পিএম কিষাণের টাকা পেতে শুরু করি তাহলে কি আমার কৃষক বন্ধুর টাকা বন্ধ হয়ে যাবে? এই প্রশ্নের পিছনে একটা বড় প্রেক্ষাপট আছে, সেটা আগে বুঝিয়ে দেই। দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গে একটা পরিস্থিতি ছিল যেখানে রাজ্যের বেশিরভাগ কৃষক শুধুমাত্র কৃষক বন্ধু প্রকল্পের সুবিধাই পেতেন। কেন্দ্রের পিএম কিষাণের সুবিধা থেকে বহু কৃষক বঞ্চিত থেকে যেতেন। 2026 সালের বিধানসভা নির্বাচনের পর রাজ্যের সরকার বদল হয়েছে, আর নতুন সরকার গঠনের পর থেকে রাজ্যের কৃষি দপ্তর একটা বড় উদ্যোগ নিয়েছে। রাজ্যের সমস্ত যোগ্য কৃষককে কেন্দ্রীয় পিএম কিষাণ প্রকল্পের আওতায় নিয়ে আসার প্রস্তুতি চলছে। এখন প্রশ্ন হলো, তাহলে কি কৃষক বন্ধু উঠে যাবে? এই মুহূর্তে হিসেব অনুযায়ী উত্তরটা হলো না, কৃষক বন্ধু প্রকল্প বন্ধ হয়ে যাচ্ছে না। রাজ্যের কৃষি দপ্তর নিজেরাই স্পষ্ট করে জানিয়েছে যে প্রকল্পটা চালু থাকছে, তবে ভেরিফিকেশনের মধ্যে দিয়ে যাচ্ছে, যাতে শুধু প্রকৃত যোগ্য কৃষকরাই টাকা পান। এখন যেটা আসলে হচ্ছে সেটা হলো কৃষক বন্ধুর ডেটাবেসকে পিএম কিষাণের ডেটাবেসের সাথে সমন্বয় করা হচ্ছে। অর্থাৎ একজন কৃষকের তথ্য দুটো সিস্টেমেই ক্রস চেক করা হবে, যাতে ভবিষ্যতে যোগ্য প্রত্যেক কৃষক দুটো প্রকল্পেরই সুবিধা একসাথে পেতে পারেন, আর অযোগ্য কেউ কোনোটাতেই না পান। এখানে একটা জিনিস স্পষ্ট করে বলে রাখা ভালো, নিয়ম অনুযায়ী পিএম কিষাণ আর কৃষক বন্ধু এই দুটো প্রকল্প একে অপরের বিকল্প নয়, বরং একসাথে চলার কথা। কারণ একটা কেন্দ্র সরকারের প্রকল্প আর একটা রাজ্য সরকারের প্রকল্প। দুটোর তহবিলের উৎস আলাদা, দুটোর নিয়মও আলাদা। তাই নীতিগতভাবে একজন যোগ্য কৃষক তাত্ত্বিকভাবে দুটো প্রকল্পেরই সুবিধা একসাথে পেতে পারেন।